ভরে স্মরণ করছি এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই মহান সংসদে থাকলে আজকের এই মহান সংসদ আরও আলোকিত হতো। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী আসন গোপালগঞ্জ 1 মকসুদপুর কাশিয়া নিবাসীকে, যারা আমাকে তাদের প্রত্যক্ষ ভোট দিয়ে, আমাকে তাদের সমর্থন দিয়ে আমাকে আপনাদের এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি ইতিমধ্যে জনগণের নেতা হিসেবে, জনগণের প্রধানমন্ত্রী হিসেবে, আমাদের পিপুলস প্রাইম মিনিস্টার হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমি ধন্যবাদ জানাই উনি আমাকে এই মহান সংসদে মনোনয়ন দিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। গত 1.5 দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। আজকে জুলাই পরবর্তী এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ যে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখছে, যে নতুন স্বাধীনতার সুযোগ পেয়েছে, সেই স্বাধীনতা এবং স্বপ্নকে আমরা সমন্বিত রাখবো, সুরক্ষা রাখবো, এটাই আমাদের প্রত্যাশা। আমি আজকে এই মহান সংসদের সকল সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান জানাবো। আমার বাড়ি একটি বিশেষ জেলা হিসেবে সবাই বলে থাকেন, আজকে সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আজকে গোপালগঞ্জকে আর বিশেষ জেলা হিসেবে ব্যক্ত করবেন না। গোপালগঞ্জ জেলা অন্যান্য 64টি জেলার মতো একটি জেলা, সেই হিসেবেই আমি আজকের সংসদ নেতার প্রতি আহ্বান জানাবো। অন্যান্য 64টি জেলাকে যেভাবে দেখা হবে, গোপালগঞ্জকে আপনারা সেইভাবে দেখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই মহান সংসদে বক্তব্য সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সাথিয়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমাকে তাদের প্রতিনিধি হিসাবে